কেন হঠাৎ ইরানের ওপর হামলা থামিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প? সত্যিই কি আমেরিকার কাছে আর কোনো অফেন্সিভ বা ডিফেন্সিভ মিসাইল অবশিষ্ট নেই? সুপার পাওয়ার হওয়া যতটা কঠিন, সুপার পাওয়ারের তকমা ধরে রাখা তার চেয়েও অনেক বেশি কঠিন। আপনারা নিশ্চয়ই খবর শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের ওপর আক্রমণ থামিয়ে দিয়েছেন। প্রকাশ্যে বলা হচ্ছে আমরা ইরানকে একটা শেষ সুযোগ দিচ্ছি। কিছুদিন আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় হামলা হতে চলেছে ইরানের ওপর। কিন্তু বন্ধুরা, পর্দার আড়ালে সত্যিটা শুনলে আপনারাও চমকে যাবেন। আমেরিকা দয়া করে যুদ্ধ থামায়নি, বরং তাদের যুদ্ধ করবার ক্ষমতাই একেবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বর্তমান সুপার পাওয়ার আমেরিকার কাছে ইরানকে মারবার মতো আর কোনো মিসাইল নাকি অবশিষ্ট নেই। ভাবতে পারছেন, যে দেশের ডিফেন্স বাজেট প্রায় $1.5 ট্রিলিয়ন, তাদের ভান্ডার মাত্র 5 মাসের মাঝারি তীব্রতার যুদ্ধে ফাঁকা হয়ে গেল। আর আজকে আমরা শুধু খবরের ওপরের অংশ নয়, একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব। পেন্টাগনের ভেতর ট্রাম্প কিভাবে তার ডিফেন্স সেক্রেটারির ওপর ফেটে পড়লেন, কেন আমেরিকার মতো দেশে আজ সিটিং ডাক হয়ে গেছে, আর এর পেছনের আসল ফ্যাক্টস কি সব প্রমাণ সহ আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার বিশ্ব রাজনীতি দেখবার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। শুরুতেই দেখে নেই এই মুহূর্তে আমেরিকার অন্দরে, মানে ক্ষমতার একদম শীর্ষ কেন্দ্রে ঠিক কি চলছে। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এমন একটি এক্সক্লুসিভ রিপোর্ট ছেপেছেন যা পেন্টাগনের ভিত নাড়িয়ে দিয়েছে। ঘটনাটা মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডের। আপনারা জানেন, ক্যাম্প ডেভিড হলো আমেরিকার প্রেসিডেন্টের সবথেকে সুরক্ষিত এবং গোপনীয় আলোচনার জায়গা। সেখানে চলছিল একটি হাই লেভেল ক্যাবিনেট মিটিং, আর সেখানেই ঘটলো আসল বিস্ফোরণ। ডোনাল্ড ট্রাম্প তার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের ওপর রীতিমতো ফেটে পড়েন। একটু গভীরে গিয়ে ট্রাম্পের রাগের কারণটা বুঝুন। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির মূল ভিত্তি হলো পাওয়ার প্রজেকশন, অর্থাৎ নিজেকে এতটাই শক্তিশালী হিসেবে তুলে ধরা যাতে প্রতিপক্ষ এমনিতেই ভয় পেয়ে যায়। তিনি সারা দুনিয়াকে বলেছেন ইরানকে আমরা গুঁড়িয়ে দেব, ধ্বংস করে দেব। আর মিটিংয়ে বসে তিনি জানতে পারছেন, বস, আমার তো মারার মতো মিসাইলই শেষ। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প গর্জে উঠে হেগসেথকে বলেন, আমাদের মিসাইল শেষ, আর আমাকে অন্ধকারে রাখা হয়েছে কেন তাহলে? আমি দুনিয়াকে বড় বড় হুমকি দিচ্ছি, আর আমাদের ভেতরের এই ফাঁপা অবস্থা, এটা কিভাবে সম্ভব? এবার দেখুন আমেরিকার টপ লেভেলের পলিটিক্স কিভাবে কাজ করে। রিপোর্ট বলছে ট্রাম্পের এই রুদ্রমূর্তি দেখে ডিফেন্স সেক্রেটারি হেগসেথ নিজেকে বাঁচাতে সোজা দোষ চাপান তার ডেপুটি স্টিফেন ফিনবার্গের ওপর। হেগসেথ বলেন যে ফিনবার্গ নাকি ইচ্ছাকৃতভাবে হোয়াইট হাউসকে এই সংকটের কথা জানাননি এবং সঠিক তথ্য লুকিয়েছেন। বন্ধুরা, একবার পরিস্থিতিটা কল্পনা করুন। একটা সুপার পাওয়ার দেশের ডিফেন্স পলিসি চলছে যারা এই মুহূর্তে একটা লাইভ ওয়ারের মধ্যে আছে, আর সেখানে টপ অফিসিয়ালদের মধ্যে এই জঘন্য কাদা ছোঁড়াছুড়ি চলছে। এর মানে কি দাঁড়ায়? হয় ট্রাম্প প্রশাসন পেন্টাগনের ব্যুরোক্রেসির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, নয়তো ট্রাম্পের ভয়েই নিচুতলার অফিসাররা তাকে খারাপ খবরটা দিতে সাহস পাচ্ছিলেন না। যে দেশ গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবার স্বপ্ন দেখে, তাদের নিজেদের ঘরের ভেতরেই এই চরম মিসকমিউনিকেশন। অবশ্যই খবরটা বাইরে আসতেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন এবং এই রিপোর্টকে 100% ফেক নিউজ বলে তিনি উড়িয়ে দিয়েছেন। কিন্তু একটু লজিক্যালি ভাবুন তো, কেন তিনি এটা অস্বীকার করবেন না? আন্তর্জাতিক কূটনীতিতে একটা খুব জনপ্রিয় কথা আছে, ইউ কান্ট নেগোসিয়েট উইথ অ্যান এমটি গান। খালি বন্দুক দিয়ে দরাদরি করা যায় না। আমেরিকা তো এখন ইরানের সাথে ব্যাক চ্যানেলে নেগোসিয়েটের দরাদরি করতে চাইছে। ট্রাম্প প্রশাসন যদি প্রকাশ্যে মেনেই নেয় যে তাদের অস্ত্র শেষ, তাহলে নেগোসিয়েশনের টেবিলে আমেরিকার কি দাম থাকবে? ইরান তো হো হো করে হাসবে আর নিজেদের শর্ত চাপিয়ে দেবে আমেরিকার ওপরে তখন। তাই এই দুর্বলতা লুকোনোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। কিন্তু ওয়াশিংটন পোস্টের মতো প্রথম সারির মিডিয়া যখন ভেতরের খবর লিক করে দেয়, তখন সত্যি আর চাপা থাকে না। পুরো দুনিয়া এখন জেনে গেছে যে আমেরিকার ভেতরে এখন কতটা বিশৃঙ্খলতা চলছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকার মতো একটা দেশ যারা সারা পৃথিবীতে খবরদারি করে, তাদের টপ লিডারশিপের মধ্যে এমন মিসকমিউনিকেশন আর দোষ চাপানোর খেলা কি সুপার পাওয়ারের পতনের প্রথম লক্ষণ নয়? নাকি ওটা পেন্টাগনের ভেতরের কোনো গভীর ষড়যন্ত্র যাকে ট্রাম্প বারবার ডিপ স্টেট বলে আক্রমণ করেন? আপনাদের তীক্ষ্ণ মতামত নিয়ে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। এবার আসি একদম হার্ড ফ্যাক্টসে। আমরা কোনো হাওয়ায় কথা বলবো না। রয়টার্স এবং CSIS এর ডেটা কি বলছে একবার শুনুন। অফেন্সিভ এবং আক্রমণাত্মক মিসাইলের কথা যদি বলি, তাহলে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আমেরিকার সারফেস 2 বা সারফেস প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ভার্চুয়ালি অল, অর্থাৎ প্রায় সম্পূর্ণ শেষ।
দ্বিতীয় হলো টোমাহক ক্রুজ মিসাইল। আমেরিকার গ্লোবাল ইনভেন্টারির প্রায় অর্ধেক টোমাহক মিসাইল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আর ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক মিসাইলের অবস্থা তো আরও ভয়াবহ। থার্ড ইন্টারসেপ্টর মিসাইল অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল আটকানোর জন্য ব্যবহৃত এই ইন্টারসেপ্টরের প্রায় 80% শেষ, এবং পেট্রিয়ট মিসাইল, ড্রোন বা ক্রুজ মিসাইল আটকাতে ব্যবহৃত হওয়া এই পেট্রিয়টের 65% ইনভেন্টরি খালি হয়ে গেছে। এখন আপনারা হয়তো ভাবছেন, আরে আমেরিকা তো কালকে আবার বানিয়ে নেবে ফ্যাক্টরিতে। না বন্ধুরা, এখানেই আসল টুইস্ট আছে। এই মিসাইলগুলো কোনো মুড়ি মুরগি নয় যে চাইলেই বানানো যায়। এদের প্রোডাকশন রেট শুনলে আপনি চমকে উঠবেন। আমেরিকা মাসে মাত্র 15টি নতুন টমহক বা 20টি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে পারে। থার্ড মিসাইলের সংখ্যা তো আরও অনেক কম, যেখানে ইরান একদিনে শত শত সস্তা ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ফায়ার করছে। সেখানে মাসে 15 থেকে 20টি মিসাইল বানিয়ে আমেরিকা কিভাবে যুদ্ধ জিতবে? যদি এই মুহূর্তে তাইওয়ান বা অন্য কোথাও চীন বা রাশিয়া আক্রমণ করে বসে, আমেরিকার কি আর কিছু করার থাকবে? কিছুই না। আমেরিকা আজ আক্ষরিক অর্থেই সিটিং ডাক। এই জায়গাটায় আমাদের একটু লজিক্যালি ভাবতে হবে। আমেরিকার ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন ওপরে, যা আগামী দিনে 1.5 ট্রিলিয়ন হতে চলেছে। অন্যদিকে ইরানের ডিফেন্স বাজেট এর ধারে কাছেও নেই। লিস্টে পোল্যান্ডের মতো দেশও $28 বিলিয়ন নিয়ে ইরানের ওপরে থাকে। তাহলে ইরানের মতো একটা দেশ, যার কাছে আমেরিকা এভাবে নাস্তানুবাদ হচ্ছে কেন? আসুন এর পেছনে 3টি মূল কারণ বিশ্লেষণ করি। প্রথমটি হলো কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। আমেরিকা সবসময় কোয়ালিটি বা অতি উন্নত প্রযুক্তির ওপর ফোকাস করে। তাদের টোমাহক বা প্যাট্রিয়ট মিসাইলগুলো মারাত্মক অ্যাডভান্সড, নিখুঁত, কিন্তু এক একটার দাম $1 মিলিয়ন ওপরে। এগুলো বানাতে সময় লাগে। অন্যদিকে ইরান কি করছে? তারা কোয়ালিটির বদলে কোয়ান্টিটি বা পরিমাণের ওপর জোর দিয়েছে। সস্তায় কামিকাজে ড্রোন এবং বেসিক ব্যালিস্টিক মিসাইল হাজার হাজার সংখ্যায় ফায়ার করেছে। আমেরিকার $1 মিলিয়ন পেট্রিয়ট মিসাইল দিয়ে যখন হাজার হাজার ড্রোন নামানো হয়, তখন আর্থিক দিক থেকে আমেরিকারই ক্ষতি হয়, আর সেটাই হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো রিস্ক টেকিং ক্যাপাবিলিটি। আমেরিকা তাদের পাইলটদের জীবনের ঝুঁকি নিতে চায় না, তাই তারা দূর থেকে স্ট্যান্ড অফ রেঞ্জ অর্থাৎ 300 থেকে 400 কিলোমিটার দূর থেকে মিসাইল ফায়ার করে যুদ্ধে লড়ছিল। কিন্তু দূর থেকে ফায়ার করার এই স্মার্ট বোম বা প্রিসিশন মিসাইল তো এখন শেষ। এখন উপায় কি? এখন এই পাইলটদের যুদ্ধ বিমানে করে শত্রু সীমানায় ঢুকে বোম্বিং করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো দেশের ক্ষেত্রে। গত এপ্রিলেই ইরান আমেরিকার একটি F-15 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছিল। এরপর আমেরিকা আর ঝুঁকি নিতে রাজি নয়। পাইলট মারা গেলে বা বন্দী হলে আমেরিকার দেশের ভেতরের রাজনীতিতে আগুন জ্বলবে। তাই যুদ্ধ পজ করা ছাড়া ট্রাম্পের কাছে আর কোনো উপায় ছিল না। তৃতীয় হলো দ্য ডিফেন্স কন্ট্রোলার মডেল। আমেরিকা এই বিপুল পরিমাণ ডিফেন্স বাজেট আসলে যায় কোথায়? এগুলো যায় লকহিড মার্টিন, রেথিয়ানের মতো বিশাল বড় বড় প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলোর পকেটে। এই পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি যেখানে দেশের নিরাপত্তার চেয়ে কন্ট্রাক্টরদের প্রফিট বেশি ম্যাটার করে। একটা লং টার্ম প্রোডাকশন লাইন বা ইন্ডাস্ট্রিয়াল বেস তৈরি করতে চেয়ে এরা চড়া দামে সীমিত সংখ্যক অস্ত্র বেচতে বেশি আগ্রহী, যার ফল আজ আমেরিকা হাতে নাতে পাচ্ছে। আমেরিকার এই অবস্থা দেখে আজ সব থেকে বেশি কে হাসছে জানেন? রাশিয়া এবং চীন। এই যুদ্ধ থেকে গোটা বিশ্বের কাছে একটা বড় শিক্ষা গেল যে শুধুমাত্র প্রচুর টাকা আর অ্যাডভান্সড টেকনোলজি দিয়েই বা ওটা থাকলেই যুদ্ধে জেতা যায় না। আধুনিক যুদ্ধে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি বা অস্ত্র বানানোর কারখানার ক্ষমতা হচ্ছে সব থেকে বড়। যে দেশ যুদ্ধের সময় দ্রুত এবং সস্তায় অস্ত্র বানিয়ে সাপ্লাই চেইন বজায় রাখতে পারবে, শেষ হাসি তারাই হাসবে। আমেরিকা ভেবেছিল ভেনিজুয়েলার মতো 2 থেকে 3 দিনে ইরানকে শেষ করে দেবো, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ইরান চুপ করে বসে মার খাবে না। 5 মাসের এই যুদ্ধে আমেরিকার অস্ত্রের ভান্ডার যেভাবে শুকিয়ে গেছে তা প্রমাণ করে যে লম্বা সময়ে যুদ্ধের জন্য আমেরিকা মোটেও প্রস্তুত নয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকার এই উইকনেস দেখে চীন কি আগামী কয়েক মাসের মধ্যেই তাইওয়ানে হামলা করবার সাহস পাবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস খুব পরিষ্কার, অহংকার আর বাস্তব অনেকটাই ফারাক। ট্রাম্পের বড় বড় কথা আর আমেরিকার অস্ত্রের ভান্ডার, তার এই রূঢ় বাস্তব আমাদের চোখে আজ আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আধুনিক বিশ্বে কোনো দেশই অপরাজেয় নয়। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, স্ট্র্যাটেজি এবং সাস্টেইনেবিলিটি ছাড়া কোনো যুদ্ধ জেতা সম্ভব নয়। আমেরিকা আজ বাধ্য হয়ে পিছু হটেছে, কারণ তারা বুঝে গেছে এই মুহূর্তে যদি তারা কোনো বড় পদক্ষেপ নেয় তাহলে তাদের ডিফেন্স সিস্টেম পুরো কোল্যাপস করবে। আপনাদের এই পুরো ঘটনাটি নিয়ে কি বিশ্লেষণ নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই জিওপলিটিক্যাল রিয়ালিটি সম্পর্কে জানতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।